পরকীয়ায় লিপ্ত স্বামী যদি হয়, আপনি কি করতে পারেন? আমি কিছু টিপস বলছি, অ্যাপ্লাই করবেন, আমল করবেন, হতে পারে আপনার স্বামীকে ভালো করবে একজন। তিনি কে? এক নাম্বার, ফোকাস অন ইউর ওন সেলফ। নিজের দিকে তাকান। ডু ইউ হ্যাভ এনি ফল্ট? কোনো ত্রুটি আছে আপনার? নিজেকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমি কি অলওয়েজ হাজবেন্ডের সামনে ফিট আছে কিনা? আচ্ছা আমার চরিত্রে কি অনেক বেশি কলঙ্কের দাগ আছে কিনা? আচ্ছা আমি কি আমার হাজবেন্ডের বেস্ট লেভেল থেকে যত্ন করছি কিনা? আচ্ছা আমি কি আমার হাজবেন্ডের সামনে অলওয়েজ নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করছি কিনা? আমি কি আমার স্বামীকে অলওয়েজ সারপ্রাইজ করা ট্রাই করছি কিনা? আমি কি আমার স্বামীকে অলওয়েজ এই ফিলটা দিচ্ছি কিনা যে ইউ আর রিয়েলি ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ, তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। মাথায় রাখবেন, পুরুষ মানুষ সম্মান চায়, পুরুষ মানুষ গুরুত্ব চায়, পুরুষ মানুষ প্রায়োরিটি লিস্টের টপ লেভেলে থাকতে চায়। পুরুষ যখন দেখে আমার সবচেয়ে কাছের ভালোবাসার মানুষ আমাকে অবহেলা করে, আমাকে যত্ন করে না, আমাকে টেক কেয়ার করে না, পুরুষের কাছে সেই মানুষের মূল্য 2 পয়সার বাকি থাকে না। ঠিক কিনা বলেন? You should ask yourself যে আমি আসলে আমার জায়গা থেকে কোনো ফল্ট রেখেছি কিনা। যদি কোনো ফল্ট থাকে, যেমন নিজেকে আপনি গুছিয়ে রাখেন না, অথবা আপনার কলঙ্কের দাগ আছে, অথবা আপনি যত্নশীল নন, যে কোনো ফল্ট থাকলে এটাকে শুধরাবার চেষ্টা করবেন। আপনি যত বেশি শুধরাবেন আপনার স্বামীকে তত বেশি আপনার নিকটে রেখে দিবে একজন। তিনি কে? এক নাম্বার, নিজেকে শুধরাবার চেষ্টা করবেন। নিজে ভালো তো দেশ ভালো, বউ ভালো তো স্বামী ভালো, স্বামী ভালো তো বউ ভালো। এটা একটা ন্যাচার। অতএব নিজে ভালো থাকলে আপনাকে সাহায্য করবে একজন। তিনি কে? নিজের ফল খুঁজে বের করার ট্রাই করেন। 2 নাম্বার, প্রথমত স্বামীকে নিজে বোঝান যে জান তুমি যে কাজগুলো করতেছো খবর নাও না, দায়িত্ব পালন করো না, বাট ইউ আর মাই হাজব্যান্ড, ইউ শুড টেক every responsibility of my life. You should take all the responsibilities on your shoulder. আমার সমস্ত দায়িত্ব তুমি নিবা, তোমার দায়িত্ব এটা। প্লিজ একটু বোঝার ট্রাই করো, একটু কনভিন্স করেন, তাকে বোঝাবার ট্রাই করেন। যদি আপনার স্বামী আপনার কথায় না বোঝে, একজন আলেমকে দিয়ে তাকে বোঝান, একজন মুরব্বী যাকে সে মানে তাকে দিয়ে বোঝান। কিন্তু খেয়াল রাখবেন আপনার স্বামী যেন বুঝতে না পারে যে অমুককে আপনি হায়ার করেছেন বোঝাবার জন্য। এটা আবার স্বামীর ইগোতে গিয়ে হার্ট করবে। তখন বলবে, ও তুই খুব হিটলারি করছিস তাই না, আমাকে বোঝাতে চাস আমি কম বুঝি। অনেক স্বামীর মাইন্ড হচ্ছে এইরকম। অতএব নিজে ট্রাই করবেন, নিজে না পারলে মুরব্বীদের ট্রাই করবেন। সর্বশেষ, when you have given your best and you have tried your best, সব দেওয়ার পরে আল্লাহর কাছে 2 হাত তুলবেন যে আল্লাহ আমার স্বামীটা দায়িত্বহীন স্বামী, আল্লাহ আমার স্বামীর দায়িত্ব সম্পর্কে বোঝে না, আল্লাহ আমার স্বামীটা পরকীয়ায় আসক্ত, আল্লাহ আমার স্বামীটা আমার যত্ন নেয় না, আল্লাহ আমার স্বামী আমার সঙ্গে অলওয়েজ অমানুষের মতো ব্যবহার করে, আমাকে একটা রাস্তার কুকুরের চাইতে অবহেলা বেশি করে। আল্লাহ তুমি আমার স্বামীকে বোঝার তৌফিক দান করো, তার মনের মধ্যে আমার জন্য ভালোবাসা তৈরি করে দাও। এইভাবে দোয়া অলওয়েজ করতে থাকবেন, করতেই থাকবেন। কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ ট্রাইং, কিপ গোয়িং, বারবার দোয়া করবেন। মাথায় রাখবেন আত-তাকদীরু লা ইয়ারুদ। আল্লাহর হাবিব বলেছেন এই ভাগ্যের কোনো, ইট উইল নেভার চেঞ্জ, এটা কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু কোনো বান্দা যদি, কোনো বান্দি যদি দোয়া করতে থাকে, দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একজন মানুষের ভাগ্যটাও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়ো সবাই। নিজেকে শুধরাবেন, স্বামীকে বোঝাবেন, মুরব্বি দিয়ে বোঝাবেন, সব কিছু করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো বানায় দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল বানায় দাও, পরকীয়া মুক্ত করে দাও, ভালো ভালো ব্যবহার করার তৌফিক দান করো। এই কয়েকটা কাজ করলে আশা করা যায় আপনার স্বামী অবশ্যই ভালো হতে বাধ্য। আর একটা কথা বলে শেষ করতে চাই, যেটা যারা আমাকে শুনবেন আপনাদেরকেও বলছি, যারা শুনছে তাদেরকে বলছি, আমি এটা খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার স্বামী যদি দায়িত্বশীল হয়, আপনার টেক কেয়ার করে, যত্ন করে, এই স্বামীকে ছাড়ার চিন্তা ভুলেও করবেন না। আপনার স্বামী 2টা বিয়ে করুক, 3টা বিয়ে করুক, 4টা বিয়ে করুক, বাট আপনার স্বামী দায়িত্বশীল, দায়িত্ব পালন করে, অন্য পুরুষের মতো 2 পয়সার কাজ করে বেড়ায় না, সস্তা কাজ, এদিকে টাইম লস্ট, ওদিকে টাইম লস্ট, ক্যারিয়ারে ফোকাস না, দায়িত্বশীল না,
এরকম স্বামী যদি না হয়, দায়িত্বশীল যদি হয়, আপনার যত্ন নেয়, বাচ্চার যত্ন নেয়, আপনার স্বামী যাই করুক, এই স্বামীর হাত আপনি ছাড়লে আপনি আজীবন ঠকে যাবেন। এর কারণ পুরুষের ডিভোর্স হলে আহামরি কোনো ক্ষতি হয় না, একজন নারীর ডিভোর্স হলে তার জীবনটা অলরেডি সর্বনাশ হয়ে যায়। এর কারণ এই যুগে, এই সমাজে নারীর সতীত্বের দাম অনেক বেশি। যেই নারীর গায়ে একবার ডিভোর্সের দাগ লেগে গেছে, সে যত সুন্দরী হোক, সমাজের লোক তাকে আর ভালো চোখে দেখতে চায় না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লামা মুফতি তারেক মাসউদ মাঝে মাঝে মজা করে একটা কথা বলেন যে দায়িত্বহীন পুরুষের জাস্ট একটা বউ হয়ে আজীবন বাঁচার চাইতে দায়িত্বশীল পুরুষের দ্বিতীয় বউ, তৃতীয় বউ অথবা চতুর্থ বউ হয়ে বাঁচা 1000 গুণ বেশি উত্তম, ঠিক কিনা বলেন? আর মেয়েদেরকে বলবো, ভালো ছেলে পাইলে একদম ফাইল ব্যাকআপ করে ফেলবেন, কোনো ডানবাম নাই। ভালো ছেলে যেখানে, আমি তাকে বুক করে ফেলবো, তাকে আমি ডানবাম হতেই দিব না। ভালো ছেলে মানেই সে আমার স্বামী হওয়ার যোগ্য, আর তাকে আমি পেয়েছি মানে আমার পুরো জীবনটা দিয়ে হলো যত্ন করে আগলায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।